হ্যালো বন্ধুরা, আমরা সব সময় আমাদের কাছের নক্ষত্র সূর্যকে দেখি, যা আমাদের সৌরজগতের মালিক। আমরা সহ পুরো পৃথিবী নিরন্তর সূর্যের চারদিকে ঘুরছে, আর এই সূর্যের কারণে জল তরলরূপে থাকতে পেরেছে আর পৃথিবীতে জীবনের বিকাশ ঘটেছে। আমরা অনেকেই ভাবি সূর্য বিশাল একটি আগুনের গোলা, যা সবসময় জ্বলে আমাদের আলো ও তাপ দিয়ে থাকে। কিন্তু সত্যিই কি সূর্য আগুনের একটি গোলা? তবে সূর্য কিন্তু কোনো আগুনের গোলা নয়। তবে আপনি জেনে রাখুন, মহাকাশে কোনো প্রকার অক্সিজেন নেই। তাহলে সূর্য জ্বলে কিভাবে? আমরা তো জানি আগুন অক্সিজেন ছাড়া জ্বলে না। তো বন্ধুরা, সায়েন্স ভিডিওর এই রোমাঞ্চকর পর্বে আমরা জানব আমাদের কাছের নক্ষত্র সূর্য সম্পর্কে। তো বন্ধুরা, সূর্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সূর্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে আগে আমাদের জানতে হবে সূর্য কী এবং সূর্য কীভাবে সৃষ্টি হয়েছে। আপনি জেনে অবাক হবেন, আমাদের সূর্য বিগত 460 কোটি বছর ধরে একইভাবে জ্বলছে। সেই সময় আমাদের পৃথিবীর কোনো অস্তিত্বই ছিল না। এমনকি পৃথিবী ছাড়াও মঙ্গল, বুধ, বৃহস্পতি কোনো গ্রহেরই কোনো অস্তিত্ব ছিল না। আমাদের সূর্য আকাশে দেখতে পাওয়া অন্যান্য তারাদের মতো একটি নর্মাল স্টার। আপনি কি কখনো ভেবে দেখেছেন, মহাকাশের মতো স্থানে যেখানে কোনো অক্সিজেন নেই, তাহলে কি করে আমাদের সূর্য এত বছর ধরে জ্বলছে? আপনি হয়তো এটা নিয়ে একবার হলেও ভাবছেন, তবে সত্যিটা জানলে আপনি সত্যি অবাক হবেন। কারণ সূর্য জ্বলে না, বরং সূর্যের যে আলো বা চমক আমরা দেখতে পাই, তা হয় সূর্যের গভীরে থাকা এক বিশেষ কোরের জন্য। সূর্যের কোরের ভিতরে নিউক্লিয়ার ফিউশন হয়ে থাকে। আপনি হয়তো জেনে থাকবেন, বেশিরভাগ তারা বা নক্ষত্রই হাইড্রোজেন দিয়ে তৈরি, আর হাইড্রোজেন ফিউজগুলো হিলিয়ামে পরিণত হয়, আর এভাবে নক্ষত্রের গভীরে বিপুল পরিমাণ এনার্জির সৃষ্টি হয়। আর এই উৎপন্ন শক্তিকে হাইড্রোজেন বার্নিং বলা হয়ে থাকে। তবে প্রসেসের মাধ্যমে হাইড্রোজেন পুড়ছে না কোনোভাবেই। সূর্যের কোর এই হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে এতটাই প্রেশার সৃষ্টি করে যে হাইড্রোজেন ফিউজ হয়ে যায়। আর এই কারণে এত বছর ধরে সূর্য আমাদের আলো দিতে পেরেছে, আরও আলো দিয়ে যাচ্ছে। আর সূর্যের এই আলো দেবার জন্য কোনো রকম অক্সিজেনের প্রয়োজন পড়ে না। আসলে আমাদের সূর্য বিশাল বড় একটি গরম হাইড্রোজেন প্লাজমা, যার মধ্যে অনবরত নিউক্লিয়ার ফিউশন চলছে। হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে কার্বন, কার্বন থেকে নিয়ন, আর নিয়ন থেকে অক্সিজেন পর্যায়ক্রমে কনভার্সন হয়ে চলেছে। আমাদের সূর্য 91% হাইড্রোজেন, 8.9% হিলিয়াম আর 0.1% অন্যান্য এলিমেন্ট দিয়ে তৈরি। আমাদের সৌরমণ্ডলে মোট 8টি ফুল টাইম কুলিং গ্রহ, 5টি ব্রাহ্মণ গ্রহ, প্রায় 170টি উপগ্রহ আর অসংখ্য ধূমকেতু সূর্যের চারদিকে প্রতিনিয়ত ঘুরছে। আমাদের এই সুবিশাল সৌরমণ্ডলের 99.8% ভর বা মাস কেবলমাত্র আমাদের সূর্যের কাছে রয়েছে। এবং আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, আমরা কিভাবে জানলাম আমাদের সূর্যের বয়স কত? আসলে সূর্যের বয়সটা একটা আনুমানিক বয়স, আর এটি উন্নত কম্পিউটার নিউক্লিয়ার কোমোলজির সাহায্যে অনুমান করা হয়েছে। আমাদের সূর্য পৃথিবী থেকে প্রায় 14,95,97,870 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি জেনে অবাক হবেন, সূর্য এত উজ্জ্বল হয়েও এর গভীরে ডার্ক সাইড বা কালো দাগ রয়েছে, আর যার মধ্যে অনেকগুলো আমাদের পৃথিবীর চেয়েও সাইজে অনেক বড়। বর্তমানে সূর্যের চারপাশে আমাদের তৈরি 8টি স্যাটেলাইট রয়েছে, আর এই মিশনগুলো 1994 থেকে 2018 সালের মধ্যে করা হয়েছে। এগুলো হলো উইন্ড, সহ, এসিই, ইসরো A&B, ডিসকভার এবং আমাদের সবচেয়ে প্রিয় পার্কার সোলার প্রো। এই সকল স্যাটেলাইটের সাহায্যে আমরা সূর্য সম্পর্কে আরও গভীরভাবে জানতে পেরেছি। সূর্য আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত আলো দিয়ে যাচ্ছে, যার কারণে আমরা অনেক সহজে আনন্দে জীবনযাপন করছি। কিন্তু এই সূর্য এক মুহূর্তে আমাদের পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারে। কিন্তু কীভাবে সূর্য আমাদের পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারে? তবে আপনি জেনে রাখুন, অক্টোবর 2003 সালে সূর্য আমাদের পৃথিবীর দিকে 10 লক্ষ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চার্জড আয়ন পার্টিকেল রেডিয়েট করে, যার ক্ষমতা খুবই বেশি ছিল। আর এই চার্জড আয়ন পার্টিকেল এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকেও কাঁপিয়ে দিয়েছিল। পৃথিবীর কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ফ্লাইটের শিডিউল বাতিল করতে হয়েছিল। এসব ছাড়াও সুইডেনে একদিনের জন্য বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে থাকা মানুষগুলোকে সবচেয়ে ভিতরের চেম্বারে নিজেদের বন্ধ করে রাখতে হয়েছিল। আর এই সব কিছুই করতে হয়েছিল সূর্য থেকে আসা সেই চার্জড আয়ন পার্টিকেলসের কারণে। আর এর নাম ছিল হ্যালোয়েন সোলার স্টর্মস। এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সোলার স্টর্মস ছিল। সূর্যের জন্য আমাদের এই পৃথিবীতে প্রাণের সন্ধান হয়েছে, কিন্তু মাঝে মাঝে সূর্য আমাদের জন্য বিপদের কারণও হয়ে উঠতে পারে। তবে সূর্য চাইলেও আমাদের পৃথিবীর তেমন কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমাদের পৃথিবীর কাছেও তা প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে, আর তা হলো আমাদের পৃথিবীর শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড। সূর্য আমাদের দিকে শুধু যে আলোক রশ্মি পাঠায় তা কিন্তু নয়, মাঝে মাঝে সূর্য আমাদের দিকে সোলার ফেয়ারও রিলিজ করে থাকে।
আর যার উত্তাপ প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যের করোনার উত্তাপ প্রায় 10,000 ডিগ্রি সেলসিয়াস থেকে 1,00,000 ডিগ্রি সেলসিয়াস, যা সত্যি অনেক বেশি উত্তাপ। সূর্য প্রতিনিয়ত সোলার ফ্লেয়ার এবং করোনা মাস্ক আমাদের দিকে রিলিজ করে থাকে, যা আমাদের পৃথিবীকে গ্রাস করে ফেলতে পারে। আমাদের পৃথিবীর শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আমাদের রক্ষা করে চলেছে। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আমাদের অনেকটা রক্ষা কবচের মতো কাজ করে চলেছে। কিন্তু আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড যখন সূর্যের ক্ষতিকারক রশ্মির এক ধাক্কায় ভেঙে যায়, তখন কিছু পরিমাণে সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলো আমাদের পৃথিবীর মেরু অঞ্চলে প্রবেশ করে যায়। আর যখন এই চার্জড আয়ন আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারে চলে আসে, তখন এক সুন্দর মনোহর দৃশ্যের সৃষ্টি করে, যাকে আমরা অরোরা বলে থাকি। সূর্যের এই ক্ষতিকারক রশ্মিগুলো আমাদের পৃথিবীর সারফেসে আসতে পারে না। কিন্তু আজকের আধুনিক সময়ে আমাদের সব কাজই স্যাটেলাইটের মাধ্যমে হয়ে থাকে। আমরা পুরোপুরি স্যাটেলাইটের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। আর এই স্যাটেলাইটগুলো প্রতিনিয়ত আমাদের কক্ষপথে ছুটে চলেছে। আর এই স্যাটেলাইটগুলো আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের বাইরে। আর এই কারণে এই স্যাটেলাইটগুলো খুব সহজেই সূর্যের ক্ষতিকারক রশ্মির শিকার হতে পারে। আর এই স্যাটেলাইটগুলো নষ্টও হয়ে যেতে পারে। স্যাটেলাইটগুলোর সামান্য গোলমালও আমাদের পৃথিবীর অনেক বড় ক্ষতি করতে পারে। আমরা তো পৃথিবীর বুকে অনেক সেফ আছি, অনেক আনন্দে সময় পার করছি, কিন্তু যে মানুষগুলো পৃথিবীর বাইরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রয়েছে, তাদের সূর্যের এই রেডিয়েশনের হাত থেকে বাঁচার জন্য রীতিমতো লড়াই করতে হয়। আপনি জেনে অবাক হবেন, সূর্যের এই ক্ষতিকারক রশ্মিগুলো এতটাই মারাত্মক যে যা মানব শরীরে ক্যান্সারের মতো রোগও সৃষ্টি করতে পারে। আপনি আমাদের এই ভিডিওতে সূর্যের ভালো এবং খারাপ দিক উভয় সম্পর্কে জানতে পারলেন। সূর্য যেমন আমাদের বাঁচিয়ে রাখতে পারে, তেমন মেরেও ফেলতে পারে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই তথ্যমূলক, ইন্টারেস্টিং এবং বিজ্ঞান বিষয়ক ভিডিও প্রতিদিন দেখতে চাইলে এখনই সায়েন্স বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আর সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে উইথ মি, গুড বাই।